সৌজন্যে ইস্পাহানি, সহনিবেদক মিনিস্টার ফ্রিজ। এটি নিউজ দেখছেন। বিরতির পর প্রজাপতি ঈদ আনন্দের চতুর্থ দিনের আয়োজনে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জাকিয়া জাবের এবং আমি শেখ শশী আপনাদের সঙ্গে আছি। এবং দর্শক, আপনারা যে পরিবেশনাগুলো আমাদেরকে পাঠাচ্ছেন সেগুলোই কিন্তু আমরা দেখাচ্ছি। মূলত আপনাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন, যাকে আমার মনে হয় আর বেশি দেরি না করে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে সেই আয়োজনে চলে যাই। হোয়াটসঅ্যাপ আয়োজনে কি যাব এই মুহূর্তে, নাকি আমরা কিছু কমেন্ট পড়ে আসবো? আমরা হোয়াটসঅ্যাপে দর্শকরা প্রচুর পরিমাণ কন্টেন্ট পাঠিয়েছেন, তো সেগুলো একটু দেখে আসি। তারপর দর্শকরা আমাদের সঙ্গে যে যুক্ত হচ্ছেন ফেসবুক লাইভ স্ট্রিমের মাধ্যমে এবং ইউটিউবে, সেগুলো আমরা পড়ে দেখতে পারি। আচ্ছা, চমৎকার একটি রবীন্দ্রসঙ্গীত শুনে ফেললাম ঐশ্বর্য সমাদ্দারের কণ্ঠে। ঐশ্বর্য সমাদ্দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজনের সঙ্গেই থাকুন এবং আরো বেশি করে ভিডিও পাঠাতে থাকুন। আমরা আপনার আরো সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। এবং দর্শক, আপনারাও আমাদেরকে যা পাঠিয়েছেন সেগুলো থেকেও আপনাদেরকে বঞ্চিত করব না। চলুন আরো এমন কিছু পরিবেশনা দেখে আসে। এখানে ওখানে সবাই মিলে করি ডান্স, ছাড়বি কেন এমন চান্স, চাই না লাকিন চাই না ডান্স। আজ নেচে আসর জমা,
জাদু বাংলা গানে আহা কি দারুণ, মানে সুপ্রিয় চক্রবর্তীর একটা অ্যাক্রোবেটিক ডান্স আমরা দেখলাম এবং বাংলা স্টাইলের মাইকেল জ্যাকসনের আবির্ভাব তো মনে হয় হলো, বিশেষ করে প্রথমে যখন শুরু করলো আবার মানে সেই ট্রেডমার্ক মুন ওয়ার্কও আমরা দেখলাম, মানে দারুণ নেচেছো তুমি সুপ্রিয় নিজেও নেচেছে এবং আমরা যদি এই মুহূর্তে স্টুডিওতে মাইক্রোফোন টকব্যাকের তারের সাথে সংযুক্ত না থাকতাম আমাদেরকেও সে প্রায় নাচিয়ে ফেলেছে। আমার মনে হয় দর্শক যারা দেখছেন টিভি সেটের সামনে আপনারাও হয়তো বা কিছুটা হেলে দুলে উঠেছেন। সুপ্রিয় চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দারুণ কিছু মুহূর্ত আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য। এবার আমার মনে হয় একটু কমেন্টগুলো পড়ে আসি। প্রচুর কমেন্ট জমা হয়েছে এই মুহূর্তে। লিপি সাহা কমেন্ট করছেন, অঞ্জন চক্রবর্তী কমেন্ট করেছেন, সুমু সাহা লিখেছেন পারিসার একটি নাচ পাঠিয়েছি দেখাবেন। অবশ্যই দেখিয়ে ফেলবো আমরা, আমাদের সাথে থাকুন, একটু অপেক্ষা করুন। সুমু সাহা আরও কমেন্ট করেছেন, লিপি সাহাও কমেন্ট করেছেন, তনুশ্রী চন্দ্র লিখেছেন বাহ। ফারিহা তিলক লিখেছেন ফারিহা তিলক এর গানটি কি দেখানো হয়েছে? এখনো দেখানো হয়নি, তবে আমাদের সঙ্গেই থাকুন, আমরা নিশ্চয়ই এই সারাদিনই আছি। সারাদিনের মধ্যে আপনাদের এই আয়োজনগুলোই কিন্তু আমরা দেখানোর জন্যই আছি, অতএব টিভি সেটের সামনে থাকুন, যে কোনো সময়। আর দুদিন মাত্র আছি, বেশি বেশি করে আমরা আপনাদের ভিডিওই দেখাবো, একটু অপেক্ষা করতে হবে। পলক ফেনী থেকে লিখেছেন আমিও নাচছি ওর নাচে। আমরা যেমনটি বলছিলাম যে দর্শকরাও নিশ্চয়ই সুপ্রিয়র নাচের সাথে নেচেছে এবং ঠিক সেটি কিন্তু একজন কমেন্ট করে জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা আবার দর্শক আপনারা কমেন্ট করতে থাকুন, একই সাথে আপনাদের পাঠানো এই আয়োজন উপভোগ করতে থাকুন, যুগপৎভাবে চলতে থাকুক। চলুন আমরা আবারও হোয়াটসঅ্যাপের আয়োজনে যাই। ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, আমার সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো কাঁদিয়া ঘুরে বেড়াই, আমার মনের দুঃখ লইয়া মনে গো কাঁদিয়া ঘুরে বেড়াই, হৃদয়ে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, আমার সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়া ঘুরে বেড়াই, আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়া ঘুরে বেড়াই। সাপের বিষ ছাড়িলে নামে প্রেমের বিষে উজান পায়, বুঝা বইতে নাই রে সাধ্য ছাইরা প্রেমের বিষ নামায়, সখী তোমরা ধরো ধরো, সখী তোমরা ধরো ধরো, অন্তর আমার ফেটে যায় গো, অন্তর আমার ফেটে যায়, মনে দুঃখ লইয়া মনে গো কান্দিয়া ঘুরে বেড়ায়, আমার তাহানিয়া তাসমি গানটি গেয়ে পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। কি সুন্দর করে গাইলো, মিষ্টি মেয়ে মিষ্টি করে গানটি গাইলো, মানে একাই হারমোনিয়াম বাজাচ্ছে আবার খালি গলাতে, মানে এত মিষ্টি গলা তোমার, মানে খুব খুব চমৎকার গান গেয়েছো। চলুন দর্শক আবারও কিছু আয়োজন দেখে আসি।
আয়োজন দেখব, তবে তার আগে মনে হয় আমাদের যে দুজন সহকর্মী এই মুহূর্তে পথে পথে আছেন, তারা এই মুহূর্তে ঢাকার কোথায় আছেন, কোন পথে আছেন সেটি একটু দেখে ফেলি। এবং আশিকুর রহমান অপুর সাথে আমরা যুক্ত হব এই মুহূর্তে। অপু তো যেখানেই যাচ্ছেন সেখানেই কোনো না কোনো পরিবারকে পেয়ে যাচ্ছেন, আমরা গত 3 দিন ধরেই দেখে আসছি। এই মুহূর্তে সে কোনো পরিবারকে পেল কিনা চলুন দেখে আসি। অপু কোথায় আছেন? তুনালা শশী গুলশানে যাব বলেছিলাম, কিন্তু আমরা যেহেতু শুরু করলাম একেবারে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে ফুলার রোড পলাশের মাঝে যাওয়ার পথে একটু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলাভবনের সামনে একটু ঢু মারতে হলো, এবং কলাভবনের এই সবুজটা দেখানোর আসলে আমি সামলাতে পারি না। এই কলাভবনের সামনে যে বড় বটতলা ঐতিহাসিক, সে বটতলায় বন্ধের সময় আসলে মানুষ আড্ডা দিতে আসে এবং আসলেই খুব শান্তি। ঢাকা যে প্রচন্ড গরম, আমরা যে সারাদিন গরমের কথা, এর মাঝখানে যেন মানে এই জায়গাটা একটা শান্তির পরশ বুলায়। একটু পরিবার বসেছিল, আমি তাদের সঙ্গে একটু কথা বলেছি, নারায়ণগঞ্জ থেকে এসেছে। একটু জিজ্ঞেস করবো যে ঈদটা কেমন গেল। আলহামদুলিল্লাহ দিয়েছে আমাদের, যদিও একটু গরম, তারপরেও চিন্তা করলাম আমি বন্ধুটা একটু কাজে লাগানো দরকার ফ্যামিলি। মানে নারায়ণগঞ্জ থেকে আসছেন, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরবেন না আর কোথাও ঘুরবেন? আসলে উদ্দেশ্য রমনাতে যাওয়ার, ওখানে গিয়ে দেখি যে বন্ধ, তো এটা আর পরে খুলবে, ভাবলাম যে এই সময়টা একটু এখানে কাজে লাগাই। রমনা পার্কের সময়সীমা বেঁধে দেওয়াটা সাধারণের জন্য নিঃসন্দেহে কষ্টের। একটু শুনি কোন ক্লাসে পড়া হয়, ঈদ কেমন কাটলো? 9ম শ্রেণীতে পড়ি। ঈদ খুবই ভালো কেটেছে আমার, ঈদ খুবই ভালো কেটেছে। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হয়েছে না শুধু ফ্যামিলির সাথে? ফ্যামিলির সাথে আড্ডা। বন্ধু বান্ধব কি একটু কম? জি জি, বন্ধু বান্ধব ওরা ওদের জায়গা মতো বেড়াতে গেছে। আমাদের এই পরিবারের আকর্ষণ আমার কাছে যে তার আগে নাম শুনবো। আমার নাম তাহিরা জানান। তাহিরা জানান, এই জানান মানে কি? এই জানান মানে হচ্ছে হৃদয়। হৃদয়, ও এত সুন্দর করে এটা আমাকে বলেছে, এটা আপনাদের একটু শোনানোর চেষ্টা করলাম। তুনালা শশী, আমরা কি তোমার কাছে একটা কবিতা শুনবো? তো কবিতাটা তুমি মাইক্রোফোন ধরেই বলবে, শুরু করো। কিছু চাই, সুকুমার রায়। কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই। এই যে খোকা, কি নেবে ভাই? জল ছবি আর লাট্টু লাটাই, কেক বিস্কুট, লাল দেশলাই, খেলনা বাঁশি কিংবা ঘুড়ি, লেড পেন্সিল, রবার ছুরি, এসব আমার কিছুই নাই। কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই। চাও শুনতে পাই, ছিটের কাপড়, চিকন লেস, ফ্যান্সি জিনিস, ছুঁচে, আলতা সিঁদুর, কুন্তলিন, কাঁচের চুড়ি, এসব আমার কিছুই নাই। কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই। আপনি কি চান কর্তা মশাই? পকেট বই কি খেলার তাস, চুলের কলম, জুতোর ব্রাশ, কলম কালি, গদের তুলি, নস্যি ছুটতি গুলি, ওসব আমার কিছুই নাই। কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই। ধন্যবাদ। আমরা একটা হাততালি চাই, তাই না? অবশ্যই। আসলে আমরা এরকম প্রতিভা চাই সারাদিন, বিভিন্নখানে ঘুরবো এবং মানুষ খুঁজবো, যেন আমরা যে আনন্দটা আপনাদের এবং নিতে চাই সেটা পরিপূর্ণ। ঈদের 5 দিনের আরো একদিন আছে, আজকে 4th দিন, এবং ততক্ষণ পর্যন্ত 5ম দিন না হবে এরকম রাস্তা রাস্তা এবং খুঁজবো আনন্দে থাকবো, সে আনন্দ। সেই তোনাল ফিরছি আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আশিকুর রহমান অপু আপনাকে, এবং কি চমৎকার আসলে একটা কবিতা আবৃত্তি আমরা শুনলাম জানানের কাছ থেকে। আর এত মিষ্টি করে কবিতাটা পড়লেন সুকুমার রায়ের, কারো কিছু
চাই কি চাই মানে খুবই উপভোগ্য ছিল এবং একই সাথে দেখছিলাম যে খুব চমৎকার একটা মানে পরিবার সবুজের মাঝে তারা এই দুপুরবেলা মানে বসে আছেন বটগাছের নিচে একসাথে গল্প করছেন একেবারে অলস একটা দুপুর খুব রিল্যাক্স ভঙ্গিতে কাটাচ্ছেন মানে এগুলো আসলে দেখতেও ভালো লাগে তবে জানার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগলো সে যেভাবে তার নামটি বলল এবং নামের অর্থটি বলল সে নামের অর্থ জানে এবং সুন্দর করে নামের অর্থটি কিন্তু সে বলে দিল তাহলে দর্শক অপুর সাথে তো যুক্ত হয়ে আপনাদের সাথে তো আমরা যুক্ত হচ্ছি আর আপনাদের পরিবেশনাগুলো সেটা পরিবেশন করারও তো দায়িত্ব আমাদের রয়েছে আমরা কিন্তু ফাঁকি দেব না চলুন পারিশার নাচটি কিন্তু আমরা দেখে দিলাম অনেকক্ষণ ধরে কমেন্ট আসছিল পারিশার নাচটি দেখে দেওয়ার জন্য দর্শক আমরা আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যতগুলো আয়োজন আপনারা পাঠাবেন আমরা সবগুলো নিশ্চয়ই এই 2 দিনে দেখে ফেলবো যেমনটি করে পারিশার নাচটি আমরা দেখে ফেললাম খুব সুন্দর নেচেছে পারিশা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং খুব দারুণ আপনি নেচেছেন আর একই সাথে আপনারা যারা এখনো অপেক্ষা করছেন আপনাদের প্রিয়জনের এই পারফরমেন্স দেখার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরা নিশ্চয়ই আজ সারাদিনে যে কোনো একটা সময় দেখিয়ে দেব চলুন আবারও কিছু হোয়াটসঅ্যাপের আয়োজন দেখা যাক খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রোদ্র ছায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ভ্রমর বলে মধু খেতে ঘুরে বেড়ায় আলোয় মেতে কিসের তারে নদীর চরে চোখা চোখের মেলা
মেঘের ভেলা রে ভাই যা। আমি আজ কানাই মাস্টার, বড় মোর বিড়াল ছানাটি, আমি ওকে মারিনি মাবে, মিছি মিছি বসিনি কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী অবহেলা, আমি বলি চ ছ জ ঝ, ইয় ও কেবল বলে মিও মিও, প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করি খাসেনি কখনো, ভালো হোস গোপালের মতো, যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শুনি, মা যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে, চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে, আমি বলি চ ছ জ ঝ, ইয়া দুষ্টুমি করে বলে মিও মিও, আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় তুমি খেলো, ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখ পানে, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে, একটু সুযোগ বুঝে যেই কোথা যায় আর দেখা নেই, আমি বলি চ ছ জ ঝ, ইয় ও কেবল বলে মিও মিও। ধন্যবাদ। আমাদের দুজন প্রজাপতি, প্রথমজন ছিলেন শুদ্ধতা সরকার কুইন এবং এখন যার কবিতাটি শুনলাম অনন্যা, শুদ্ধতা সরকার কুইনের গান এবং অনন্যার গান আমরা শুনে ফেললাম। খুবই সুন্দর, খুব অসাধারণ, চমৎকার আদুরে গলায় দুজন কবিতা আমাদেরকে শোনালেন। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। কিছুক্ষণ আগে যেহেতু আমরা আশিকুর রহমান অপুর সঙ্গে যুক্ত হয়েছিলাম, এবার জাকিয়া আমরা মনে হয় সাদাত হাবিবি সেতুর সঙ্গেও একটু কথাবার্তা বলতে পারি। তিনি কোথায় আছেন না আছেন, চলুন দর্শক তার খোঁজ একটু নেওয়া যাক। সেতু কোথায় আছেন, কেমন দেখছেন এখন পর্যন্ত, কি অবস্থা, মানুষজন কতটুকু বের হলেন, কিভাবে ঈদ কাটাচ্ছেন তারা, আর সার্বিকভাবে কি অবস্থা আপনার কাছে? এই মুহূর্তে রয়েছি ধামরিক পাড়া এবং আরো সহজ করে বললে শ্রী মেরাদিয়া পার হয়ে ড্যামরা থেকে যাত্রাবাড়ি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় রয়েছি। লোকে এখানে এখন এই জায়গাটাকে আদর করে মিনি কক্সবাজার বলে। ঢাকা শহরের আশেপাশে যেখানে একটু পাড়ের মতো জায়গা পাওয়া যায় সেখানে আসলে আমরা এই সাথে সাথে একটা মিনি কক্সবাজার নাম দেওয়া, এটি আসলে একটা ট্রেন্ড হয়ে গেছে ড্যামরার এই রাস্তা। এবং সহকর্মী সাইফুলের ক্যামেরা আপনারা দেখছেন, এই পুরো এলাকাটা আসলে আমি রোজার মাসেও এখানে এসেছিলাম, এই প্রজাপতি আনন্দই অনুষ্ঠানে এই জায়গাটি দেখানোর জন্য এসেছিলাম। তখন আসলে পানি অনেক কম ছিল এবং একেবারেই মানুষ ছিল না। আজকে যে খুব বেশি মানুষ আপনাদেরকে আমি দেখাতে পারছি বিষয়টা তাও না, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে কি পরিমাণ রোদ আসলে। এখন পর্যন্ত কিন্তু এই বিভিন্ন আশেপাশে যেখানে মানুষ ঘুরতে যায় দু একটি জায়গায়, সেগুলোর অনেক কিছুই কিন্তু এখনো আজকে দিনের জন্য শুরুই হয়নি, মানে দোকানপাট সেইভাবে বা রেস্টুরেন্ট গুলো সেইভাবে চালুই হয়নি। সুতরাং এখনো আজকের দিনে মানুষ ঘুরতে বের হয়েছেন এরকমটা আমাদের কাছে মনে হয় নাই, কারণ প্রচন্ড রোদ। স্বাভাবিকভাবে আসলে মানুষ বিকালের দিকেই আসলে ঘুরতে বের হবেন। এবং গত 3 দিন ধরেই আমি যেটি করেছি যে প্রতিটি স্পটে যেখানেই যাওয়ার সুযোগ হয়েছে সেখানকার মানুষের ঈদ ভাবনা জানাবার চেষ্টা করেছে। কিন্তু এই জায়গাটি আসলে এই মানে দিনকে দিন এত বেশি মানুষ ঘুরতে আসার কারণে এই জায়গাটি আসলে একদম বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে। সুতরাং যখন মানুষ থাকেন না তখনকার এইখানকার মানুষের আসলে ঈদ আনন্দ বা এইখানকার মানুষরাও আসলে খুব বেশি অ্যাক্টিভ থাকেন, বা এরা যে সবাই ড্যামরার মানুষ বিষয়টা এরকম না। আপনারা দেখছেন একটা বিরাট পার্কের মতো হয়েছে, মেলার মতো হয়েছে। সন্ধ্যার পরে এটা একদম টইটুম্বুর হয়ে থাকে। ওই পাশে পানিটা এই পাশের পানি থেকে বেশ স্বচ্ছ, ওই পাশে অনেকেই আসলে তরুণদের মধ্যে অনেকেই বা এলাকাবাসী অনেকেই গোসল করছেন। প্রচন্ড গরম তুনাল ভাই, বারবারই এই কথাটাই বলছি। এই কারণে বলছি যে এখন পর্যন্ত আসলে মানুষ যে একটু ঘুরতে বের হবে স্বতঃস্ফূর্ত ভাবে, সেইটার মতো পরিবেশ মনে হয় এই মুহূর্তে নাই। এবং তো যত
আমার মনে হয় 3টা পর্যন্ত এই গরমটা যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আজকে। অসংখ্য ধন্যবাদ সাদুদা বিবি সেতু আপনাকে। দর্শক সেতু যেমনটি বলছিলেন প্রচন্ড গরম আজকে হয়তো অনেকে এখনো বেরোননি, বিকেল দিকে বেরোনোর প্ল্যান আছে, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপনারা অবশ্যই ছাতা এবং পানি নিয়ে বের হবেন। প্রচন্ড গরম থেকে বাঁচতে অবশ্যই ছাতা এবং পানি নিয়ে কিন্তু নিশ্চয়ই বের হবেন। আর ঈদের সময় আমরাও চাই যে একটু অবসর পেলেই আপনারা একটু ঘুরে টুরে আসুন, একটু দেখুন, নিজেদেরকে সময় দিন। তবে সেই সুযোগ যতক্ষণ না হচ্ছে আমাদের সঙ্গে কিন্তু আপনারা থাকতে পারেন। আশা করছি আমাদের সাথে সময়টাও খুব বেশি খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে। চলুন আবারও হোয়াটসঅ্যাপ আয়োজন দেখে আসি। রাজু, সুজন, সুমি এদের সুন্দর একটি দলগত গান আমরা শুনে ফেললাম এই মুহূর্তে এবং বেশ ভালোই লাগলো। এমন ভালো লাগার আরো বেশ কিছু আয়োজন আছে, তবে একই সাথে সংবাদও আছে, তাই সংবাদের বিরতি নিতে হচ্ছে বেলা 1টার সংবাদের পর। আমরা আবারও ফিরবো এই আয়োজন নিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। সৌজন্যে ইস্পাহানি, সহনিবেদক মিনিস্টার ফ্রিজ।